গল্পগাথা অডিও স্টোরি চ্যানেলে আজ শুনবেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা একটি মজার গল্প অন্যমনস্ক চোর। গল্প পাঠে আমি মাধুরী। তোমরা কখনো অন্যমনস্ক চোর দেখেছ? আমি একবার দেখেছিলাম, সেই কথাই বলি। আমাদের কলকাতার বাড়িতে তখন কেউ নেই। গরমের ছুটি হওয়াতে সবাই দার্জিলিং বেড়াতে চলে গেছে। 108 ডিগ্রির জ্বালায় আমি একা বসে ছটপট করছি। অথচ আমার কলকাতা ছাড়বার জো নেই। আইএ পরীক্ষার একগাদা খাতা দেখতে হচ্ছে। সেদিন রাতে কিছুতেই ঘুম আসছে না। একে তো প্রায় 12:30 অবধি খাতা দেখেছি। মাথার মধ্যে বানান আর ব্যাকরণের ভুলগুলো পোকার মতো কিলবিল করছে। তাই অসহ্য গরম, ঘুরন্ত পাখাটাও যেন আগুন বৃষ্টি করছে। অনেকক্ষণ এপাশ ওপাশ করে সবে একটু ঝিমুনি এসেছে। হঠাৎ শুনতে পেলুম, ধ্যাৎ, সিন্দুকটা গেল কোথায়? ভাবলুম স্বপ্ন দেখছি। তক্ষুনি আবার কানে এলো, ড্রেসিং টেবিলটাও উড়ে গেল নাকি? আর সন্দেহ নেই, ঘরে নিশ্চয়ই কেউ ঢুকেছে। পুরো চোখ মেলে পরিষ্কার দেখলুম জানালার কাছে কে একটা দাঁড়িয়ে। মাথার পাশেই টেবিল ল্যাম্প ছিল। সুইচ টিপে সেটা জ্বাললুম। যা ভেবেছি তাই, ঘরে চোর ঢুকেছে। সাদা বেনিয়ান আর ধুতি পরা একটা বেটে মতো লোক জানালার পাশটিতে চুপ করে দাঁড়িয়ে। চোর চোর বলে চেঁচাতে যাব, তার আগেই লোকটা হাত জোর করে বলল, কিছু মনে করবেন না স্যার, আপনার ঘুমের ডিস্টার্ব করলুম, একটু ভুল হয়ে গেছে। লোকটার কথার ভঙ্গিতে ভয় কেটে গিয়ে ভারী আশ্চর্য লাগলো আমার। বললুম, তার মানে? সে বললে, এটা 52 নম্বর বাড়ি নয়? আমি বললুম, না, 22 নম্বর বাড়ি। লোকটা বললে, দেখলেন তো, ঠিক ধরেছি। 52 নম্বরে জানালা বেয়ে উঠলেই ডান দিকের দেয়ালে লোহার সিন্দুক, এই তার নকল চাবি। বলে সে আমাকে একটা ছোট চাবি দেখালে। তারপরে বলে চলল, আর লোহার সিন্দুকের পাশেই হলো ড্রেসিং টেবিল। আজ রাতে গিন্নিমা সিনেমা থেকে ফিরে তার গয়নাগুলো খুলে রাখবেন। ঘরে ঢুকেই আমি টের পেয়েছি সব গড়বড় হয়ে গেছে। ভালো কথা, এটা প্যারিচাঁদ লেন তো? আমি বললুম, না, পটলডাঙা লেন। ওই দেখুন, রাস্তাতেও গণ্ডগোল। ধ্যাৎ, ভালো লাগে নাকি? কি বিচ্ছিরি ভুল দেখুন তো। লোকটার কথাবার্তা অদ্ভুত লাগছিল। মাঝরাতে জানালা বেয়ে ঘরে ঢুকে এ আবার কী রসিকতা শুরু করলো। বললুম, ব্যাপার কি হে, তোমার মাথা খারাপ নাকি? মাথা খারাপ হতে যাবে কেন স্যার? আমাকে দেখে কি তাই মনে হচ্ছে? আমি চোর? চোর? এত অবাক হয়ে গেলেন কেন? লোকটা প্রায় আমাকে ধমকই লাগিয়ে দিলে একটা। রাত্রির বেলা আপনার ঘরের জানালা দিয়ে চোর ঢুকবে না তো কি ডাকপিয়ন ঢুকবে? কি যে বলেন, কিছু মানে হয় না। আমি বললুম, ও, বুঝেছি, 52 নম্বর প্যারিচাঁদে চুরি করতে গিয়ে 22 নম্বর পটলডাঙায় ঢুকেছ। এ ঠিক ধরেছেন এবারে, কিন্তু কি ল্যাঠা বলুন দেখি। এতটা জানলা বেয়ে উঠেছি, জলের পাইপের ঘষায় হাঁটুর ছাল উঠে গেছে, বুকের ভেতর হাঁপ ধরেছে। এখন কি আর প্যারিচাঁদ লেনে যেতে ইচ্ছা করে? আপনার ঘরে একটু বসবো স্যার, একটু জিরিয়ে নেব? আমার বেশ ভালো লাগছিল চোরটাকে। বললুম, তা বসতে পারো। বলেই আমি হা হা করে উঠলুম, আরে আরে, ওটা কিসের উপর বসছো? কিন্তু ততক্ষণে যা করবার তা করে ফেলেছে। টুলের পাশে কুজোটা ছিল, ভুল করে টুল ভেবে চেপে বসতে গেছে কুজোয়, আর তক্ষুনি পড়ে গেছে মুখ থুবড়ে। কুজো ভেঙে চৌচির, ঘরময় জল। বোকার মতো একগাল হেসে উঠে দাঁড়ালো ভিজে জবজবে হয়ে। আমি রেগে বললুম, এটা কি হলো শুনি? লোকটা গাল চুলকে বললে, আপনার একটু ড্যামেজ করে ফেললুম স্যার, কিছু মনে করবেন না, নিজেও একদম ভিজে গেছি। বললুম, টুলটা টেনে ভালো করে দেখে বসো, আবার রেডিওটার উপরে চাপতে যেও না। সে বললে, না স্যার, বারবার কি আর ভুল হয়? একটা ঝাঁটা দিন, ঘরটা সাফ করে ফেলি। এই যে পেয়েছি, বলে সে আমার ছাতাটা তুলে নিল। আমি ব্যতিব্যস্ত হয়ে বললুম, রাখো রাখো, ওটা ঝাঁটা নয়, ছাতা। খুব হয়েছে, তোমার আর ঘর সাফ করবার দরকার নেই। লোকটা লজ্জিত হয়ে টুলটার উপর বসে পড়ল। বার কয়েক কান টান চুলকে বললে, একটা বিড়ি খাবো স্যার, কিছু মনে করবেন না তো? মনে করব কেন, খাও না।
বলতেই বুক পকেট থেকে টিনের কৌটো আর দেশলাই বের করলে। তারপর একটা দেশলাইয়ের কাঠি মুখে দিয়ে বিড়িটাকে দেশলাইয়ের গায়ে ঘষতে লাগলো। ধ্যাত, ধরছে না, কি যাচ্ছে তাই দেশলাইয়ের কাঠি। আমি বললুম, কি পাগলামো হচ্ছে শুনি, ভালো করে তাকিয়ে দেখো তো কি ঘষছো। হে, তাই তো ধরছে না, বলেই সে বিড়িটা ফেলে দিলে। তারপর ফস করে দেশলাই ধরিয়ে নিজের মুখের কাঠিতে ঠেকালো। সেটা ফরাত করে জ্বলে উঠতেই চমকে এক লাফ। ইস, নাকটা পুড়ে গেল স্যার। উফু। বললাম, বিড়ির বদলে দেশলাইয়ের কাঠি ধরালে নাক তো পড়েই। তাই তো দেখছি, লোকটা বেজার হয়ে উঠল। ধুর তোর, বিড়ি আর খাবই না, বলে সে রেডিওটার উপর চেপে বসতে গেল। আরে আরে, ওটার উপর নয়, টুলে বসো, আমি চেঁচিয়ে উঠলুম। ঠিক ধরিয়ে দিয়েছেন স্যার। লোকটা আপ্যায়িত হলো। আর একটু হলেই রেডিওটা শুদ্ধ আমি আছাড় খেতুম। কিন্তু নাকটা খুব জ্বলছে, বুঝলেন, বোধহয় ফোসকা পড়বে। আমি বিরক্ত হয়ে বললুম, ফোসকা পড়াই উচিত, তোমার যেমন কাণ্ড, এত ভুলো মন নিয়ে চুরি করো কী করে। নাকের ডগায় হাত বুলোতে বুলোতে সে বললেন, এই জন্যেই তো মধ্যে মধ্যে ভারী মুশকিল হয়ে যায় স্যার। মাস 6 আগে কি কাণ্ড করেছিলুম জানেন? ভিড়ের মধ্যে ট্রামে উঠেছি, পকেট মারব। একজনের পয়সা বাঁধা রুমালটা তুলে নিয়ে যেই ট্রাম থেকে লাফিয়ে পড়েছি, সঙ্গে সঙ্গে কে যেন বললে, পকেট মার, পকেট মার। লোকে তাড়া করলে, আমিও টেনে দৌড়। রাস্তার ডান দিকের গলি ভুল করে বাঁ দিকে ছুটলুম। সোজা কথায় ঢুকলুম গিয়ে, জানেন, একেবারে থানার মধ্যে। থানার মধ্যে? তাতে দুঃখ ছিল না স্যার, আসলে গোলমালটা হলো অন্য জায়গায়। যে রুমালটা অন্যের পকেট থেকে নিয়েছি ভেবেছিলুম, সেটা আমারই রুমাল। ভিড়ের ভেতর অন্যের ভেবে নিজেরই পকেট মেরেছি। তাতে ছোট ছোট আলু ভাজার মতো 5টা নয়া পয়সা বাঁধা ছিল। বলো কি? লোকটা উত্তেজিত হয়ে বললে, একটা পাহারাওয়ালার কি আস্পর্ধা স্যার? আমাকে বললে, পাগল, করাচি চলে যা। বললুম, করাচি নয়, রাঁচি। লোকটা বললে, ওই একই কথা হলো স্যার। তা আমার খুব রাগ হলো। পাহারাওয়ালাকে বউ করে একটা ঘুষি মেরে বললুম, জানিস আমি চোর, তবু তুই আমাকে পাগল বলিস? তোর ইচ্ছে হয় তুই করাচি যা, আমি চোর, আমি হাজতে ঢুকবো। এই বলে জোর করে হাজতে ঢুকতে যাচ্ছি, সবাই মিলে আমায় ধাক্কা দিয়ে রাস্তায় বের করে দিলে। আর সেই পাহারাওয়ালাটা ঘুষি খেয়েও দাঁত বের করে হাসতে লাগলো। আমি মাথা নেড়ে বললুম, ভারী দুঃখের কথা তো। লোকটা বললে, এই জন্যেই তো মন খারাপ হয়ে যায় স্যার। কত কষ্ট করে চোর হয়েছি, এখন পাগল বললে কি ভালো লাগে বলুন তো? অথচ আসবার সঙ্গে সঙ্গেই সে কথা বলে আপনি আমায় দুঃখ দিলেন। আমি বললুম, বুঝতে পারেনি তাই বলেছি, কিছু মনে করো না। তা চুরি চামারিতে কিছু হয়? একেবারে কিছু হয় না তা বলবো না স্যার। এই তো কদিন আগে এক ঢাকাই মহাজনের বাড়িতে চুরি করতে গিয়েছিলুম। সামনে ক্যাশ বাক্স ছিল, আমি ভুল করে আর একটা কী ধরে টান দিলুম। দড়িতে বাঁধা ছিল, টানের চোটে ছিঁড়ে এলো। বেশ ভারী, শক্ত, গোলগাল। বার করে আনতে মনে হলো সেটা যেন আমাকে কামড়াবার চেষ্টা করছে। ব্যাপার কি, ক্যাশ বাক্স কামড়ায়? অনেক ক্যাশ বাক্স দেখেছি, গলা বের করে কামড়াতে চায় এমন তো দেখিনি। আলোয় এনে দেখি, ধ্যাত, একটা কচ্ছপ। পরদিন দিলুম রাস্তায় একটা লোককে বেচে, 8 গন্ডা পয়সা দিলে। একটা অবশ্য শীষের সিকি, তা হোক, 4 গন্ডা পয়সা তো পেলুম। কিছু লাভ তো হলোই, কি বলেন? বললুম, হ্যাঁ, কিছু লাভ তো হলো বই কি। লোকটা বললে, তবেই দেখুন, কাজটা নেহাত মন্দ নয়। উফ, নাকটা বেজায় জ্বলছে, একটা বিড়ি খাই, কি বলেন? বললুম, তা খাও, তবে এবার আর মুখ পুড়িও না। না স্যার, বারবার কি ভুল হয়? বলে পাশের পকেট থেকে একটা মানি ব্যাগ বের করে সে হাতের উপর উপুর করলে। বিড়ি বেরোলো না, ছোট ছোট আলু ভাজার মতো 5টা নয়া পয়সা পড়ল। কি মুশকিল, বিড়িগুলো গেল কোথায়? লোকটার বোকামি দেখে আমার গা জ্বলে উঠল। বললুম, ওটা মানি ব্যাগ, ওর মধ্যে কি বিড়ি থাকে? তা বটে, এটা মানি ব্যাগ। লোকটা সেটাকে টেবিলের উপর নামিয়ে রেখে আবার অন্যমনস্ক হয়ে গেল। সেই রুমাল নিয়ে কেলেঙ্কারি হওয়ার পরে একটা ব্যাগ কিনেছি, বুক পকেটে রাখি।
যতই মনের ভুল হোক স্যার, নিজের বুক পকেট কেউ মারতে পারবে না। পারে স্যার? একমাত্র তুমিই পারো বোধহয়। না স্যার, 3 মাসের মধ্যেও আমি পারিনি। কিন্তু বিড়ি একটা না খেলেই নয় বলে আবার বিড়ি খুঁজতে যাচ্ছে। হঠাৎ ঘরের দেয়ালের ঘড়িতে টং টং করে 3টে বাজল। 3টে? কি সর্বনাশ! সর্বনাশ কেন? বাড়িতে বলে এসেছি যে 3টের মধ্যে না ফিরলে তারা ভাববে আমাকে পুলিশে ধরেছে। আপনি একটু উঠুন না স্যার। কেন? আমাকে থানায় দিয়ে আসবেন। এবার আমার ভারী রাগ হলো। রাত দুপুরে এ কী জ্বালাতন! একটু ঘুমোতে পেলুম না, এখন আবার থানায় দৌড়ই। বললুম, তুমি বাড়ি যাও, আমার আর হাড় জ্বালিও না। লোকটা মিনতি করে বললে, একবারটি চলুন না স্যার, ধরিয়ে দিয়ে আসবেন। আমি বাড়িতে বলে এসেছি। ধৈর্য আর কতক্ষণ থাকে? আমি হঠাৎ বেদম চিৎকার করে বললুম, গেট আউট! বেরো, বেরো বলছি। সেই চিৎকারে ভীষণ চমকে লোকটা জানলা বেয়ে টপ করে লাফিয়ে পড়ল। কেউ করে একটা কাতর আর্তনাদ উঠল। বুঝলুম নেড়ি কুকুরের ঘাড়ে গিয়ে পড়েছে। ভুল করে আবার জ্বালাতে না আসে, এই ভেবে শক্ত করে জানালাটা এঁটে দিলুম। সকালে দেখি টেবিলের উপর 5টা আলু ভাজার মতো নয়া পয়সা আর মানিব্যাগটা পড়ে আছে। আমার চশমার খাপটা পাওয়া গেল না। যাওয়ার সময় মানিব্যাগ ভেবে সেইটেই নিয়ে পালিয়েছে। শুনছিলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা মজার গল্প অন্যমনস্ক চোর। যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।